সম্মানিত দিনী ভাই বোন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। দুই, বাপ মাকে মেনে চলো। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি পায়? মানে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। খুব হিসাব করে বাপ মায়ের সাথে কথা বলবেন, কোনোদিন জোরে কথা বলবেন না, ঝাঁকি দিয়ে কথা বলবেন না। মরার পরে অনেক স্বাদ হবে মায়ের সাথে ভালো আচরণ করার, কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না। বাপের মরার পরে অনেক স্বাদ হবে তার সাথে ভালো আচরণ করার, কিন্তু মরার পরে আর স্বাদ হবে না। আমার একটা পরামর্শ আছে, সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ার। বলেন তো কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, একটু পালন করবেন। আর একটা পরামর্শ আছে, এইটা যেন ঠিক মতো বলতে পারি, তার জন্য কি? 2 রাকাত সালাত। আব্দুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে বলছিল শেষের দিকে, প্রত্যেকটা কাজের জন্য 2 রাকাত সালাত, বিপদের জন্য 2 রাকাত সালাত, কিছু চাইবেন তার জন্য 2 রাকাত সালাত, কোনো বিপদে পড়েছেন তার জন্য 2 রাকাত সালাত, সমস্যা তার জন্য 2 রাকাত সালাত, সব জায়গাতে 2 রাকাত সালাত দিয়ে কাজ। অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে নিজ ভাই। নিজ ভাইয়ের সাথে চলা খুবই কঠিন। আমাদের চাঁপাই নবাবগঞ্জে একটা কথা আছে, ভাই ভাই ঠাই ঠাই। ভাই কিন্তু চাকরি করে আর একজনের ভাইয়ের ছেলে মেয়ে লালন পালন করে না স্বাভাবিকভাবে। বাপই লালন পালন করে, এক মায়ের 3 ছেলে, সবাই চাকরি করে, ভিন্ন ভিন্ন খায়, ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে। এও চাকরি করে, ব্যবসা করে, ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায়। এও উপার্জন করে, ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায়। কেউ কারো খায় না। কয়দিন আগে সবাই মায়ের কাছে খাচ্ছিল। অবাক পৃথিবী। এখানে সমস্যা আছে, জমি ভাগ নিয়ে, জিনিস ভাগ নিয়ে। আমাদের গ্রামের এক লোক 2 ভাই মিলে মারামারি করতে করতে ঢেঁকি কাটা ভাগ করে নিয়েছে। ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, তো কি হবে? এটাতে দুজনই ঠান্ডা, দুইজনের বউ ঠান্ডা, দুইজনের সাথে চলা খুব কঠিন। ভাই বড় ভাই ভুল করেছে, আপনি হাত ধরে ক্ষমা নেবেন। এই ছেলে, বল তোমার বড় ভাই করেছে, তোমাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এটাই নীতি। মুরব্বী, আপনাকে বলছি অনুরোধ, আপনার ছোট ভাই ভুল করেছে, আপনি হাত ধরে ক্ষমা নেবেন, এটাই ঠিক। যখন যে জেলাতে যাই, সেই জেলাতে দেখি প্রায় মানুষ আমার হাত ধরে ক্ষমা নেয়। ভাই মাফ করবেন, আপনাকে না বুঝে আমি অনেক কিছু বলেছিলাম। কি যে হয়, খালি নাকি বলে। আমি কোনোদিন ক্ষতি করিনি, আর ক্ষতি করার চেষ্টাও করি না। ঢাকা বিমানবন্দরে বসে আছে একটা লোক, চট করে পাশে এসে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। কথা একটু নরম করে বললে হয় না? তাই আমি বলছি যে নরম করে বললে হয় না, এজন্য তো বলছি। না হবে, নরম করে বললেও হবে। খুব জোরে বলছে, নরম করে বললে হবে না, এই জন্যই বলি। আবার বলছে নরম করে বলতে হবে, নরম করে বললেই হবে। এভাবে বলবেন কেন? তো আমি বলছি, এখন বিমানবন্দরে যারা আছে, এখন এই মুহূর্তে জরিপ করা হোক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কথা বেশি মেনে চলছে। এই সংখ্যা যদি বেশি না হয়, বাংলাদেশে যত আলোচক আছে সবার চেয়ে যদি বেশি না হয়, আমি আজ থেকে আর বক্তব্য দেব না। তখন বলছে, আপনি ঠিক বলেছেন, আমি আপনার কথা মেনে চলি, কিন্তু আমার মনে সাধ হচ্ছিল কোনোদিন দেখা হলে একটু বলবো, তাই বললাম। আল্লাহর কসম, আমি জাতিকে ফাঁকি দিইনি। আপনাকে আমি ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আর বক্তব্য মিঠে কণ্ঠসুরে করা যাবে না। আল্লাহ রসুল বলছেন, এ যা খাতাবা, জাবের বলছেন, এ যা খাতাবা। যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন, অহামারা তাই না হোক, তার 2 চোখ লাল হয়ে যেত। ওস্তাদা গাজাবু, তার রাগ বেশি হয়ে যেত। ওয়ালা সৌতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত। কান্ন মঞ্জুর যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি। কুমিল্লাতে একজন লোক পেশ করছে, উপস্থাপক একজন মওলানাকে পেশ করছে বক্তব্যের জন্য। তখন বলছে, এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিকে। কি ব্যাপার? ধর্ম এরকম পাগল হয়ে গেছে।
কণ্ঠসুরে বক্তব্য চলবে না, এই কথাই ঠিক। মহান আল্লাহ বলেন, অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করতে হবে। আনা ও কাফিলুল ইয়াতিম, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে এবং আমি জান্নাতে এভাবে থাকবো। তর্জনীয় মধ্যমা তিনি আঙ্গুল দুটি ইশারা করে দেখালেন, তবে দুইটার মাঝে একটু ফাঁক রাখলেন। দেখো, কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন একটু দুইটার মাঝে ফাঁক রাখলেন, তবে তিনি বললেন কেউ যদি দুইটা মেয়ের বেটির লালন পালন করে, দুইটা বেটি লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সে ব্যক্তি জান্নাতে থাকবো এইভাবে। তখন এই আঙ্গুল দুটি দেখালেন, তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন। এবার বলেন তো, এতিম লালন পালনের চেয়ে বেশি নেকি আছে কি করলে? মেয়ে লালন পালন করলে। 10টা বেটাকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। শিক্ষা দিয়ে নিজেকে বাঁচালছেন। অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিন ফকির মিসকিনের সাথে সদাচরণ করতে হবে। অল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, যারা নিকট প্রতিবেশী যারা দূর প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক খেয়ালে চেয়ে থাকবে, এই চালাই ঘুমাচ্ছ নাকি? অল্প সময়ের মধ্যে আমরা শেষের দিকে চলে আসছি, আপনি অপেক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। বলা হলো, আল্লাহর নবী কে মুমিন নয়? তখন আল্লাহর নবী বললেন, মাল্লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সেই জন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাহ জারান, বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব থামেন। আপনি একদিন বলেছিলেন সর্বপ্রথম বিচার হবে নামাজের সলাতের, আজকে বলছেন সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর। জি, আল্লাহর হকে সর্বপ্রথম বিচার হবে সলাতের নামাজের, তবে মানুষের অধিকারে হকে সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আন্নি কাইফালা আলাম, আমি কিভাবে বুঝবো আহসান্ত আসাত, আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ? আল্লাহর নবী, আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ? আল্লাহর নবী বলছেন, এজা সামেতা মিন জিরানিকা ইয়াকুলুনা আহসানতা ফাকাদ আহসানতা, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ। তাহলে বোঝা যাচ্ছে ভালো মন্দ নির্ভর করছে প্রতিবেশীর ওপর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলোচনা করা হলো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা সাদাকাতিহা, আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, গায়রান্নাহা তুদিল জিরানাহা বিসালিল লিসানিহা, তবে সে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। শোনেন, আজ থেকে আর কোনোদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, পাশের ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে, কথাই ঠিক, এরপরে আপনি তার সাথে ঝগড়া করবেন না। প্রতিবেশী আপনার অনেক ক্ষতি করছে, কথাই ঠিক, এরপরে আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন না। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, 4টে জিনিস আছে যার,
সব কিছু আছে তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর, অন্তত বৈঠকটা যেন প্রশস্ত হয়, 10 জন 12 জন মেহমান বসতে পারে। মর্মে সকল দিনী ভাই বোনকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, অন্যথায় তাহাজ্জুদ পড়ার পরেও জাহান্নামে যেতে হবে। ভালো মানুষ সেই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে জরুরি কথা বলার ব্যাপারে বলছি। এই ছেলে থামো, আমি দোয়া পড়ি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আপনি ব্যাগ বকচা নেকিতে ভর্তি করে নেন, আল্লাহর অভাব নেই। মুখ বন্ধ করে থেকে কি হবে? 1 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়লেই একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আপনি চেষ্টা করুন। সাথে সাথে 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, ওখানে কারো বদনাম হতে পারে, তার নাম আড্ডা পিটা। দোকানে গিয়ে আড্ডা পিটবেন না, কোথায় গল্পে লিপ্ত হবেন না। ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করবেন না, কলিজা ঠান্ডা করবেন না, পরকাল হারাবে। স্ত্রীর প্রতি শক্ত হবেন, কঠোর হবেন। জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ির বাইরে যেতে পাবে না। শেষে এসে বলছি, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আরও অন্যান্য ডিস্ট্রিক্টে হবে বলে আশা করছি। এখন এই 2টা প্রতিষ্ঠানে 4000 ছেলে মেয়ে থাকে, তার 350 জন এতিম দুস্থ। 300 জন এতিম, 50 জন দুস্থ। এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদের কবুল করেন। জামিয়া সালাফিয়াকে যেন আল্লাহ কবুল করেন। সামনে 3-4 মার্চ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন।